ঘুইরা মর তুমি মায়া পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলি মিছে, ঘুইরা পর তুমি মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, মালাকুল মউতের হাতে চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায় রে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের সভার স্মরণধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনী মুমিন ভাই সকল, পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখতে বলি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কয়েক কোটি লোককে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে আল্লাহর প্রশংসা করে বলব আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি অবতীর্ণ হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা আল বাকারা থেকে দুটি আয়াত পরিবেশন করছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের উপরে বিষয় ধরেছি, ইনশাআল্লাহ সেই বিষয়ের উপরে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইয়া যারা এখনো রাস্তা ঘাটে, দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা মারছেন, গল্পতে মেতে আছেন, মেহেরবানি করে আজকের দিন অন্তত এগুলো ছেড়ে দিয়ে আজকে আপনাদের জন্য সুন্দর ইসলামী সভা সামিয়ানা টানা হয়েছে খুব সুন্দর করে এবং চারদিকে পর্দা দিয়ে ঘেরা আছে। তো রাস্তাঘাটে না ঘুরে একটু মেহেরবানি করে যদি বসতেন তো আমার বলতে খুব ভালো লাগতো এবং শ্রোতা থাকলে বক্তাদেরকে বলতে খুব ভালো লাগে, আলোচনাটাও খুব সুন্দর হয়। তো আমার যারা আওয়াজ পাচ্ছেন মেহেরবানি করে আবার বলি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে আসুন
সুন্দর ব্যবস্থা করা আছে। আমি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নওয়া দাঁড়িয়ে থাকে বসে আছে, দাঁড়িয়ে রাখার পাঠিয়ে দেয়, বসে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে বসছে বসে দাঁড়িয়ে থাকে মানে একটা কথা আছে বলে তুমি বসে না ভিডিও করে না গাইলটার জন্য আর একটু পড়ি করে নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা ট্রফি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোন দেখা এদিক করে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকম আইন দিয়েছেন। একটা হচ্ছে আদেশমূলক আইন, আর একটা নাম হচ্ছে নিষেধমূলক আইন। আল্লাহ তাআলা যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে মেনে নেওয়া, যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। চালু করি না এবার আদেশগুলো আমরা সবাই জানি, নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, হজ করো, সাদাকা করো, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে ভালো আদেশ। কিছু আল্লাহ আইন দিয়েছেন নিষেধ, যেমন সুদ খেও না, ঘুষ খেও না, কর্মের মিল নাই, কতটুকু আপনি মেনেছেন। আমি কিন্তু একটা আয়াত ধরেছি, সভাপতি হয়তো ধরে ফেলেছেন। আয়াতটা ছিল মুশরিক কেন্দ্রিক আয়াত। আয়াতটা কেন করবো আপনাদের সঙ্গে কি সম্পর্ক আয়াত, যখন তরজমা করবো ব্যাখ্যা করবো তখন ঠিক আছে। একটা সাহাবীর নাম ধরি, আব্দুল্লাহ বিন হুযাফা, একজন বিখ্যাত সাহাবী। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন রোম সম্রাট খ্রিস্টান যখন ওই সাহাবীকে বন্দী করলো, খাবার নিয়ে যাওয়ার পর এবার খাবারে কিছু খাবার জেলের ভেতরে ঢুকাচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, এতে কি খাবার আছে? তো আপনার দারোয়ান বলছে, এই খাবারে রুটি আর শূকরের মাংস আছে। আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটাকে একটু হাত দিয়ে খেলেন না। দ্বিতীয় দিন খাবার পরিবেশন হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, বলো খাবার কি আছে? তো বলছে রুটি আর শূকরের মাংস আছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, এছাড়া কি তোমাদের কোনো তরকারি নাই? তো বলছে না, রাজার অর্ডার দিয়েছে খাবার এটাই খেতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা দূরে সরিয়ে দিলেন। 2 দিন গেল, 3 দিনের দিন আবার খাবার পরিবেশন করা হচ্ছে। আবার জিজ্ঞাসা করা হলো, কি খাবার আছে ভাই? তো বলছে এখানে রুটি আর শূকরের মাংস আছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিনের দিন ওই খাবারটাকে সরিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিন অনাহারে আছেন, কোন রুটির টুকরো খায় নাই। 3 দিন ধরে অনাহার। যে রক্ষী ভাই 3 দিন দেখছে সাবিটা 3 দিন ধরে খায় নাই। এই খবর দেওয়া হলো কাকে? তো রাজাকে। রাজাকে খাবার দেওয়া হলো। রাজাকে বলা হলো, রাজা মশাই মহারাজ, এই সাবিটা এই লোকটা তো কোনো খাবার খায় না। নিজে বাকি 4th দিন গেলেন, যাওয়ার পর বলছেন, কি ব্যাপার, তুমি কি এই খাবারটা খাবে না? বলছে না না না, এই খাবারটা খাওয়া যাবে না। কোন মুসলিম এই খাবার খেতে পারে না, কারণ শূকরের মাংসকে হারাম করা হয়েছে। এবার রাজা বলছে, আব্দুল্লাহ বিন হুযাফা সব কিছু আমি দেখলাম বুঝলাম,
তবে শোনো রে, তোমাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে এখান থেকে বের করা হবে। তবে যদি তুমি আমার দুইটা শর্ত মেনে নাও, যদি আমার একটা শর্ত মেনে নাও, আর শর্ত মানার পর তোমাকে দুইখানা অফার দেওয়া হবে, তোমাকে জেল বের করা হবে, তবে আমার একটা শর্ত, দুইটা তোমাকে অফার দেওয়া হবে। তখন রাজা বলছে, শুনে না, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, ইসলামকে যদি ত্যাগ করো, এরপর এর বিনিময়ে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তুমি যদি ইসলাম গ্রহণ করে না, তাহলে তোমাকে আমি দুইখানা অফার দেব। এক নাম্বার অফার, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার সাথে আমার এই রাজ্যে, আমার এই এলাকায়, আমার এই রাজত্বের জায়গা, আমার এখানে একটা সুন্দরী মহিলা আছে। কেউ বলেছেন তার নিজের মেয়ে আছেন সুন্দরী একটা মহিলা, এই মহিলাটার সঙ্গে বিশ্ব সুন্দরী এর মতো দ্বিতীয় কোন মহিলা নাই, ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে রে। শুধু তাই নয়, আমাদের রাজত্ব তুমি দেখতে পাচ্ছ, এই রাজত্ব অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেওয়া হবে। আমি যে ইসলাম খানা পেয়েছি, এতে কোটিপতি ধনী লোক, ইসলামের চাইতে বিকল্প আর কোনো দিন নাই। তুমি আমাকে নারী লোক দেখিয়ে কোনো লাভ হবে না, তোমার অনেক রাজত্ব দেখিয়ে আমার কোনো লাভ হবে না। আমি ইসলাম পেয়েছি মানে ইসলামকে আমি আঁকড়ে ধরে নিয়েছি, এই ইসলামকে আমি ছাড়তে পারবো না। অনেক লম্বা ঘটনা আছে, আগে পিছে বিশাল লম্বা ঘটনা আছে, আমি মূল কথাটা এখান থেকে নিয়ে কিনে আনলাম। এই জন্য কি আনলাম দেখেন, আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিন অনাহারে আছে। সূরা মাইদাতে বলা হয়েছে, যদি তোমার কাছে বিকল্প কোনো খাবার না থাকে, শূকরের মাংস কেবল আছে, আর কোনো খাবার নাই, তোমাকে জান বাঁচাতে হবে। এর পরিবর্তে তুমি যদি শূকরের মাংস খেয়ে নাও, কোরআন বলছে খেতে পারবে, খেতে পারবে, খেতে পারবে। অথচ আব্দুল্লাহ বিন হুযাফা আর ইমানি জাযবা কতটা দেখেন, ইমানি চেতনা কতটা দেখেন, সে কিন্তু খাবার খেল না। সাহাবীদের ইমানি চেতনা আল্লাহ বুঝে। শুকরের মাংস খেলেন, রুটির পেটি আছে, শুকরের মাংস আছে, এই জন্য খেলেন, তাকে বন্দি করে রেখে দিল। অনেক বিশাল ঘটনা। এখান থেকে আমি যে মূল জিনিসটা জানতে চাইছি, আচ্ছা এরকম লোক আছে, একটু হাত তুলবেন, আমি প্রশ্ন করছি। আচ্ছা এরকম লোক থাকলে বলবেন যে নেশা, যত নেশা দ্রব্য আছে খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, তারপরে জেনা করা যাবে না, হারাম খাওয়া যাবে না, চুরি করা যাবে না, এরকম কথা শুনেননি? হাত আপনি সুদ খাওয়া যাবে না শুনেননি? বুঝতে পারবেন, উল্টা করে বললে তো বুঝতে পারবেন। মানে আমি বলতে চাইলাম যে সুদ খাওয়া হারাম, নেশাদ্রব্য পান করা হারাম, চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম। তো এইগুলো কথা শুনেছি না শুনেনি? সবাই শুনেছি। শুনবো না বলে? বছরে জুমা খুতবা কটা হয়? 52টা। বছরে জুমা খুতবা হয় 52টা। এই 52টা খুতবাতে কি কি হয়? ওই যে নামাজ পড়ো, রোজা রাখো, হ্যাঁ, হজ করো, দান করো, সুদ খেও না, ঘুষ খেও না, ডাকাতি ছাড়ো, চুরি ছিনতাই ছেড়ে দাও, 2 নম্বরী কাজ করো না, বলে কি করে না? বলে। আচ্ছা বলেন কজন ছেড়েছে শোনা তো? সুদ খাওয়া যাবে না এরকম লোক বলেন যে আমি মানে শুনেছি ছেড়ে দিয়েছি, এরকম এক নারী লোক দেখি। সুদ খাওয়া, কিন্তু আমি পার্সেন্টে দেখতে পাচ্ছি 100 টাকায় আপনি 98 জন দেখি সুদে যাচ্ছে। 99 বললে ভুল হবে না? ভুল হবে।
93% সুদ। তো তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কতটা পার্থক্য আছে? আয়াতটা কেন করেছি জানেন? তরজমা করতে গেলে বুঝতে পারবেন। ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানফু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ নিজেই উদাহরণ দিচ্ছেন। কাফেরদের মিসাল ওই লোকেদের মতন, কাফেরদের দৃষ্টান্ত ওই লোকেদের মতন, ওই পশুর মতন। যখন পশুকে ডাকা হয় ওই পশু হাত ছাড়া কিছুই বোঝে না, কারণ তারা অন্ধ বধির বোবা, ওরা হাত ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আল্লাহ শেষে বলছেন এদের মধ্যে দুই জায়গায় পার্থক্য আছে। গরুটার বোধ শক্তি নাই, মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছেন। এরপরে আল্লাহ তুলনা করছেন যারা কাফির বেঈমান ফাসিক যারা, তাদের উদাহরণ দিয়েছেন তারা অন্ধ বধির বোবা। একটা ছেলে রাখাল, রাখাল বুঝেন আপনারা? বুঝেন জি? রাখাল ছাগল চড়ায়, তাই তো? রাখাল ছাগল চড়ায়। তো ছাগল চড়াতে গিয়ে দেখবেন ওরা মাঠে নিয়ে চলে যায়। বাচ্চা ছেলে খেলাধুলা করে, কি করে না? লাঠিটা খেলাধুলা করে। একটা ছাগল দেখবেন, একটা বকরিকে দেখবেন যে ছেড়ে দিয়েছেন, তো বকরি ছাগল একটু বদমাশ হয়ে গেছে। যতক্ষণ মানে চালাবে ততক্ষণ ঘেরা রাখতেন, খুঁটা দিয়ে ঘেরা রাখতেন। আর যদি নাই বাজে না দেখবেন ওই গরুটা ওই বকরিটা কার দিয়ে ঢুকে যাবে, গ্যাস থেকে শেষ হবে, ঠিক কিনা? ঢুকবে। এখন আপনি ওই ছেলেটা যাই ইচ্ছে কাজ করছে, হ্যাঁ গরু ঘুরলি, আচ্ছা গরুটা ঘুরবে, দূরে খাচ্ছে ঘুরবে, হাত নিয়েছে ঘুরলো না। আপনার 8 বছরের সন্তান, সেও একটা নবী ছেলে, 7 বছর 8 বছর হলে বাচ্চাগুলো দুষ্টমি হয়, তাই স্বাভাবিক। তো বাচ্চাটা ও একদিন হয়ে ঢুকেছে, ও নিয়ে করেছে আমি সফিকের বা সফিকের হয়ে যাবো, দিয়ে আমি কি করবো, টমেটো নিয়ে পকেটে ভরা মারবো আর সাইডে বসে কামড়ে কামড়ে খাবো, এরকম নিয়ে করে খাবে। পাকা পাকা টমেটো দেখেছে, এই টমেটো পকেটে ভরবে, এই জন্য নিয়াত করে আপনার এল দিয়ে হাঁটতে, আপনার বেড়া এল দিয়ে ও হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 ওই সফিকের হয়ে যখন হাত দিয়েছে, ওরা বোতল থেকে দেখে ফেলেছে, জানি বলা বলবো এমন গুলা দূর করেছে থাকে বাপ দেখা মানে কি ওর হাতে তো ইচ্ছা করছে কান্না করবে, এটা পরের বার পরের হয়ে টমেটো তোলা কত সাহায্য করে দেবে। শিক্ষিত সতী মন্ডলী, ওই গরুটার কান আছে, ওই মানুষটার ছেলেটার কান আছে, গরুটার মুখ আছে, ওই বাচ্চাটার মুখ আছে, ওই গরুটার চোখ আছে, বাচ্চাটারও চোখ আছে, গরুটার মাথা আছে, ওই বাচ্চার বছরের ছেলের মাথা আছে, কিন্তু মানুষটা কেন ফিরল, গরুটা কেন ফিরল না? ওরা এখানে পার্থক্য করছে, এদের মধ্যে দুই জায়গার পার্থক্য আছে। গরুটা মানে বোধ শক্তি ক্ষমতা নাই, আর মানুষটার বোধ শক্তি ক্ষমতা আছে, যেটা আমার মালিকের দান। গরুটার দিলে বোধ শক্তি নাই, মানুষটার কি আছে? বোধ শক্তি আল্লাহ দিয়েছে। কিন্তু এবার তুলনা করলে কার সঙ্গে? পশুদের সঙ্গে তুলনা করা হলো কেন? যে তাদেরকে আল্লাহ এত কিছু বলেছে, পরে মানে আল্লাহ এত আদেশ করেছে, গ্রহণ করে না, ওগুলো তারা এড়িয়ে চলছে। তারা মানুষ ভালো না পশু ভালো? কেমন কেমন করছে না? পশু ভালো, পশু ভালো, এরা পশু ভালো হবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান হচ্ছে, আজানটা মুয়াজ্জিন দিয়ে সেরা আল্লাহ,
মুয়াজ্জিনের মাধ্যমে ডাকছে মসজিদে নিবিত নিষ্কৃতি নিবিত মসজিদে সে ঢোকে যা। অথচ আপনি ওই সময় হাতের তালুতে মারছে আপনি বুঝেন ভুঁয়ে রস লেগে গেল রে, আজান হচ্ছে ও আপনার ভুঁয়ে গবেষণা শুরু করেছে। অথচ আপনি দেখবেন আপনার বাড়ির গরু যদি আপনি সকালে আপনার খোটা পুঁতে দেন, সন্ধ্যায় যদি আপনি ছেড়ে দেন, ওই গরুটা আপনার ঘর যেটা আছে সয় করে ঢুকে যাবে। আপনার ছাগলটা মাঠে খেলা করছিল চড়ছিল, সন্ধ্যা হলে ছাগলটা আপনার বাড়ি ঢুকে যাবে। যদি আপনি দেখেন মুরগি মানুষ পুষে, অনেক মানুষ মুরগি পুষতে পছন্দ করে, ওই মুরগি দেখবেন সকাল বেলা হয় খোলা থেকে, সন্ধ্যা হলে অন্য কারো খোলা নয় তো তার নিজের খোলায় ঢুকে যাবে। একটা কুকুর আপনি ওই কুকুরটাকে যদি আপনি 2-3 বার খেতে দেন প্রতিদিন, ওই কুকুরটা মালিককে চিনে ফেলবে কি ফেলবে না? চিনবে। আপনি ওই রাস্তায় দিয়ে হাঁটলে কুকুরটাও তার পিছু পিছু হাঁটবে, এত তার মহাব্বত। তো কিসের কারণ? সামান্য 2-1 খাবার দেওয়ার কারণে কুকুরটা চিনে এটা আমার মালিক। কত ভাগারে পশুটা মালিককে চিনল, কুকুর তার মালিককে চিনেছে, ছাগল তার মালিককে চিনেছে, মুরগি তার মালিকের খোলা চিনেছে। কত ভাগা মানুষ আল্লাহর মসজিদ চিনল না। কোরআনের মধ্যে আছে কারণ আমরা কোরআন হাদিসকে আমার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ও নিষেধমূলক আইন কিছু আদেশ করতে বলেছেন। কিন্তু আমরা কেমন করেছি? কই মানতে পেরেছি? মানতে পারি না। সাহাবীটাকে দেখেন কি করলো? খেলো রাসূলের মাংস চালি মানে হটিয়ে দিল হাত দিয়ে, হারাম বলে। আর আমরা প্রতিদিন বিড়ি সিগারেট মারতে আছি, চলছে না? এখন যদি বলি ভাই খাই না কাল থেকে, ও এখন 20 টাকা করে 30 টাকা খরচ করে ফেলে দিব, এটা কি চালে কষ্ট করে না? এটা তো মোল লেট আছে না? কতটা আপনার মধ্যে লেগে আছে, তাদের মতো ইমান জাযবা আছে। আমরা নবীকে মানতে পারিনি, নবীর অনুসরণ কোথায় করলাম, আল্লাহর তাআলা কিভাবে আমরা করলাম কোথায় করেছেন? আপনি তো সুবিধাবাদী লোক। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াবা। বিশ্বনবী বলছেন আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। কিন্তু যারা আবা গ্রুপ হবে, যারা আবা লেভেলের যাবে, আবা পর্যায়ে চলে যাবে, তারা জাহান্নামে যাবে। বিশ্বনবী যখন এই কথা বলেন সাহাবীরা বুঝতে পারলেন না, বলে ইয়া রাসূলুল্লাহ গ্রুপে যাবে, একটু যদি আমাদেরকে বলে দেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যায়। বিশ্বনবী বললেন ওমান আতাআনি ফাকাদ জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে মানলো, আমার কথাকে মানলো, আমি যেটা বলেছি ওই রকম করে অনুসরণ করেছে, তারা জান্নাতে যাবে রে। আর যারা আমাকে মানতে পারলো না, দিনকে গ্রহণ করতে পারলো না, প্রত্যাখ্যান করেছে, তারা জাহান্নামে যাবে।